নবদ্বীপের রাস হাজার বছরেরও প্রাচীন রাস, কিন্তু এই রাসকে আরও মহিমান্বিত করেছে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের ফলে। 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব এই নবদ্বীপে তিনি আবির্ভূত হন। তারপর কৃষ্ণচন্দ্র মহারাজের উদ্যোগে এখানে শৈব রাস, শাক্ত রাস অর্থাৎ বিভিন্ন দেবদেবীর পুজো এবং বৈষ্ণবদের মহাপ্রভু পুজো, শ্রীকৃষ্ণের পুজো থেকে আরম্ভ করে কোনো পুজোই এখানে বাদ নেই। হাজার রকমের প্রতিমা এখানে দর্শন করা যায়। এই যে একটা বিভিন্নতা, এই যে একটা বৈচিত্র্য, সে বৈচিত্র্য কোথাও পাবে না, যার ফলে এই রাস ঐতিহাসিক এবং বৈচিত্র্যপূর্ণ। দুর্গাপূজার কার্নিভাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার কার্নিভাল কলকাতার বুকে করেন। সেই বছরই আমরা উদ্যোগ নেই যে রাস কার্নিভাল করার মতন একটা অনুষ্ঠান। তাই রাস কার্নিভাল সেই থেকে চলছে, আজও চলছে, যথেষ্ট সুনামের সাথে বহু মানুষ রাস কার্নিভালে উপস্থিত হন। রাস কার্নিভালে নানান রকম থিমের মাধ্যমে প্রসেশনটা ফুটিয়ে তোলা হয়, যে যেরকম থিম মনে করে সেই রকম থিম ফুটিয়ে তোলা হয়। সারা নবদ্বীপে প্রায় 400-450 পুজো হয়। তার মধ্যে আজকে এই 16 তারিখে 214টা মানে ঠাকুর, এই আমাদের একটা সার্কুলার রোড আছে, সেই সার্কুলার রোডে 214টা ঠাকুর বেরোবে এবং মানুষ পাশে রাস্তার পাশে বসে সেগুলিকে দর্শন করবে এবং আনন্দ উপভোগ করবে। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।